আমি একবারও কোথাও কোনোদিন বলি নাই পর্দার বিরুদ্ধে বা কাউকে পর্দা করতে মানা করি নাই। কোনো ভিডিওতে কোনো লেখায় নেভার এভার আমি কোনোদিন বলি নাই যে কেউ পর্দা করবেন না বা আপনি পর্দা করেন কেন বা পর্দা বিরোধী কোনো কথা আমি নেভার এভার কখনো বলি নাই। আমাকে যে সাংবাদিকরা মেয়েদের কাজের বিষয়ে জিজ্ঞাসা করছিল যে বাংলাদেশের একজন ক্রিকেটার মেয়েদের কাজের বিষয়ে বিরোধিতা করেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, আমি সেই বিষয়ে উত্তর দিয়েছি। কোথাও আমি নেভার এভার পর্দা করা বা পর্দা করা না মানে পর্দা কেন করবে বা যারা পর্দা করে তাদেরকে নিয়ে আমি খারাপ কোনো কিছু কখনো বলি নাই। সো এইটাকে কিছু কুলাঙ্গার আছে যারা শুধুমাত্র বিভিন্ন ইস্যু খুঁজে বেড়ায়, সবকিছুতে যারা ইস্যু খুঁজে বেড়ায়, সবকিছুতে যারা হচ্ছে যে ভিডিও বানানোর কন্টেন্ট বানানোর জন্য ক্লু খুঁজে বেড়ায়, কিছু কুলাঙ্গার আছে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ক্লু খুঁজে বেড়ায়, তারা এটাকে পর্দার দিকে টেনে নিয়ে গেছে। আমার ওই বক্তব্যে আমি কি কোথাও বলছিলাম যে না মেয়েরা কেন পর্দা করবে, পর্দা করতে পারবে না, মেয়েরা খোলামেলা পোশাক পরবে, এই কথা কি কোথাও বলছি? অশিক্ষিতের জাত, ছোট লোকের জাত আছে কতগুলা, আমি বলছি যে মেয়েরা কেন কাজ করতে পারবে না। অবশ্যই প্রত্যেকটা মেয়ে কাজ করা উচিত। মানুষ তার জীবিকা নির্বাহের জন্য কাজ করে, মানুষ লোক দেখানোর জন্য কাজ করে না, কাজ করে ইনকাম করার জন্য। কিসের মধ্যে কি পান্তাবাতে কি, কিন্তু ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে যে সবকিছুর মধ্যে ধর্মকে টেনে নিয়ে আসবে, সবকিছুর মধ্যে পর্দাকে টেনে নিয়ে আসবে। আর বিরক্ত লাগে। আমি বলছি কি আর ওরা বলে কি, মনটা দিয়ে পিটাই যতক্ষণ পর্যন্ত না চাপা দাঁত পড়ে যায়। বেয়াদব গুলো থাকে, লজ্জা হয় না? এত অপমান করি, ধরে ধরে ব্লক করি, জুতা দিয়ে পেটায়, তারপরে লজ্জা হয় না? বেহায়াত, তারপরে এসে আমাকে দেখবে আবার বেহা কমেন্ট করবে। আমার না দেখলে তো মনে হয় তোদের ঘুম আসে না রে। দেখো কেন, তোদেরকে দাওয়াত দিচ্ছে কে, দেখোস কেন? লজ্জা করে না? বাপ মা লজ্জা দিয়ে পর্দা দেয় নাই, দেখোস কেন? আবার কমেন্ট করে, একই রকম কমেন্ট করে, ফালতু কোথাকার। মেজাজ খারাপ হয়। আমি কথা বলছি মেয়েদের কাজের ব্যাপার নিয়ে, যে মেয়েরা কেন কাজ করতে পারবে না। মেয়েরা তার জীবিকা নির্বাহের জন্য কাজ করে, শো অফ করার জন্য নয়। আর ওরা এটাকে পর্দার মধ্যে টেনে নিয়ে গেছে। আমি তো পর্দা নিয়ে কোনো কথা বলি নাই, পর্দা নিয়ে আমি কোনো একটা খারাপ কথা বলিনি, কোনোদিন বলিনি। কেন আমি বলবো? কারণ আমি তো বারবার বলি যে ইসলামে পর্দার কথা বলা হয়েছে এবং পর্দা প্রত্যেকটা মেয়ের জন্য ফরজ। বাট এটাকে মন থেকে আসা উচিত, লোক দেখানোর জন্য নয়, মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে করা উচিত। তো যেদিন আমার এটা মন থেকে আসবে, মনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন চাইলেই পর্দা করা যায়, সেটা লোক দেখানোর জন্য। হ্যাঁ, এখন ধরেন আমি লাইভে এসে পর্দা করলাম, লাইভের বাইরে আমি কি করলাম সেটা তো আপনারা দেখবেন না। সো লোক দেখানোর জন্য কোনো কিছু করে লাভ নাই। পর্দা করলে সেটাকে আল্লাহর ভয়ে করতে হবে। অনেকে পর্দা করেও তো অপকর্ম করে বেড়ায়, করছে না? অনেকে পর্দাটাকে অপকর্মের জন্যই ব্যবহার করে, করছে না? করছে তো। সো আপনি যাই করেন সেটা মন থেকে করেন, সেটা মন থেকে করেন, আপনার মন থেকে আসা উচিত। জোর জবরদস্তি করে কোনো কিছু করার দরকার নেই। আপনি যেটাই করেন আপনার মন থেকে যেটা আসে সেটাই আপনি করেন, মানুষকে দেখানোর জন্য না। আর পর্দা জিনিসটা পুরোটা আল্লাহকে ভয় পেয়ে করতে হবে। সো কিছু মানুষ আছে একটা কথা বললো এটাকে পর্দার দিকে টাইনা নিয়ে যেতে হবে। কেন রে? কারণটা কি? মেজাজটা খারাপ করে, কোনো কথাই বলতে দেয় না ওরা, ফালতুর করে ফালতু। ঠিকই তো, বেহার মতো আমার পেজের মধ্যে এসে ফলো দিয়ে পড়ে থাকো, আমার লাইভের মধ্যে আইসা ঢুকো, বেহার লোকের জাত। আবার আইসা আমাকে কমেন্ট করে, ফালতু কমেন্ট করে। লজ্জাও লাগে না? আমার পেজের মধ্যে যে ফলো দিয়ে রাখে, আমাকে ফলো করে আবার কমেন্ট করে, ঘাড় ধরে ব্লক করে দিলে তারপরে লজ্জা লাগে না?